আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে রাসেল। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বিকাশ ব্যবহারকারীদের জন্য। বিকাশ থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায়। আমরা সবাই কিন্তু বর্তমানে বিকাশ ব্যবহার করে থাকি। বিকাশের এই গুরুত্বপূর্ণ তথ্য আপনি জেনে রাখুন। বিকাশ থেকে কেন অটোমেটিক টাকা কেটে নিয়ে যায়? আপনি হঠাৎ দেখবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যাচ্ছে। কী কারণে কাটছে আপনি হয়তো জানেন না। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক টাকা কেটে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 15 টাকা, 50 টাকা, 15 টাকা, 50 টাকা করে অটোমেটিক ব্যালেন্স থেকে টাকা কেটিয়ে নেওয়া যায়। এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন সেই প্রচেষ্টা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। আপনার যদি কখনও এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সমাধান করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক টাকা কেটিয়ে নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন নামে পেমেন্ট একটি অপশন, যেটা অটোমেটিক 15 টাকা, 50 টাকা করে প্রতি দৈনিক বা প্রত্যেক সপ্তাহে এটা টাকা কেটে নিয়ে যায়। অনেকেই কিন্তু বিকাশ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অপশনে গিয়ে এই টিপাটিপি করে, না জেনেও টিপাটিপি করে, অনেক কারণবশত এই ধরনের সমস্যা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এই গ্রাহকের এই কাছ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটা এই ধরনের যদি সমস্যা হয়ে যায় তাহলে কিভাবে সমাধান করবেন। এই ধরনের সমস্যা হয়ে গেলে আপনি সমাধান করতে পারবেন এই ভিডিওটা যদি আপনি দেখেন। অবশ্যই এখন না হলে পরবর্তীতে আপনার অবশ্যই কাজে আসবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে রাখবেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের শেয়ার করে রাখবেন। তো এই ধরনের সমস্যা হলে আপনি কীভাবে সমাধান করবেন? এখানে এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনি তাদের হেল্পলাইন আছে, হেল্পলাইনে কল দিবেন, কাস্টমার কেয়ারে কল দিতে হবে। আপনি কাস্টমার কেয়ারে যদি বলেন এই ধরনের সমস্যা, তাহলে আপনি সমাধান পাবেন। তো কিভাবে আপনি সেই প্রচেষ্টা করবেন সেটা আপনাদেরকে সরাসরি আমরা কলে দেখাবো। অবশ্যই একটি আইডি কার্ড নিয়ে রাখবেন। যেই আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই আইডি কার্ডটা আপনি তখন কাছে রাখবেন। এবং যে কোনো একটা লেনদেন আপনি মনে রাখতে হবে, যে লাস্টে আপনার ব্যালেন্সে কত টাকা আছে বা কত টাকা সর্বশেষ লেনদেন করছেন, এটা মনে রাখে আপনি তাদের কাছে কল দিবেন। তো আমি আপনাদেরকে লাইভ সরাসরি তাদের কাছে কল দিয়ে কীভাবে বন্ধ করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনটাকে ফলো রাখুন। তো আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা সরাসরি কাস্টমার কেয়ারে কল দেব। কল দেওয়ার জন্য এখানে ডায়াল করবেন 16247। আপনি যেই সিমে আপনার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই সিম দিয়ে আপনি কল দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কল দিব। কল দেওয়ার পর তাদের সাথে সরাসরি কথা বলে আমরা এটা সমাধান করব। তো এখানে কিছু নাম্বারে ক্লিক করে তাদের সাথে সরাসরি কথা বলতে হয়, আপনিও এভাবে করবেন। শুনুন, আমরা স্ক্রিনে কথা বলবো। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি ভাই, ফোন দিছিলাম হইলো আমার এই বিকাশ অ্যাকাউন্ট, এই সিমে এক বিকাশ অ্যাকাউন্ট আছে বুঝছেন। এই বিকাশ অ্যাকাউন্টে একটা আপনার এডি ফ্লে সাবস্ক্রিপশন ফি কাটে বুঝছেন। আমি তো বলতে পারি না, অনেকদিন তো লাগি ব্যাপক টাকা কাড়ি লই গেছে এই পর্যন্ত। এটা বন্ধ করতে হবে বুঝছেন। না না, মোহাম্মদ শাকিল হোসেন। ভাই আমার দোনোটাই বন্ধ করতে হবে বুঝছেন। জি ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন। তাদের মাধ্যমে কিন্তু এইটা সমাধান করতে হবে। কোনো কারণবশত যদি এই ধরনের আপনার সমস্যা হয়ে থাকে তাহলে এটা এভাবে সমাধান করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।